الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ পাকের অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ইসলামের অনুসারী মুসলমান হিসেবে, আল্লাহ রসুলের উম্মত হিসেবে কবুল করেছেন। আমি কারবালার বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে দু চারটি কথা বলতে চাই, কারণ আমাদের অনেক ভাইয়েরাই আমার কাছে কারবালার ঘটনার উপর একটি ভিডিও দেওয়ার জন্য তারা আবেদন করেছেন। যদি কারবালার ঘটনার সূত্র অর্থাৎ কারবালার ঘটনা ঘটার পূর্বে যেখান থেকে এর সূত্রপাত সেখান থেকে বর্ণনা করতে হয়, তাহলে অনেক সময়ের প্রয়োজন, অনেকগুলি ভিডিও দিতে হবে। কিন্তু এতে করেও মুসলমানদেরকে পরিপূর্ণভাবে বুঝ দেওয়া অত্যন্ত কঠিন হবে। তবে আমি সংক্ষিপ্ত পরিসরে দু চারটি কথা বলতে চাই। সেটি হলো যে আমরা মুসলমান, ইমানকে হেফাজত করা আমাদের কর্তব্য। তাই আমাদের পূর্বে যারা চলে গেছেন তাদের কোনো বিষয় নিয়ে আমাদেরকে আজকে চিন্তা গবেষণা করে আমাদের মুসলমানদের, পূর্বেকার মুসলমানদের কাউকে দোষারোপ করে আর কারো পক্ষপাতিত্ব করে কোনো কিছু বলা বা করা আমাদের মোটেই ইসলামের কাজ নয়, এটা ইসলাম বিরোধী কাজ। সেই হিসেবে আমি বলবো যে যারা 1400 বছর আগে চলে গেছেন, আজকে থেকে 1400 বছর, প্রায় 1400 বছর পূর্বে যে ঘটনাটি ঘটেছে সেটা ঘটেছিল, অর্থাৎ যে ঘটনাটি কারবালার ময়দানে ছিল সেটি ঘটেছিল দুই দল মুসলমানের মধ্যে খেলাফত বিষয়ে নিয়ে একটি যুদ্ধ, এবং সেটা ছিল একটা অসম যুদ্ধ। আর সেখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ভূমিকা ছিল, আর ইয়াজিদের যারা সৈনিক ছিলেন বা তার গভর্নর ছিলেন তাদের কিছু ভূমিকা ছিল। এখানে উভয়ই ছিলেন, উভয় পক্ষের লোকরাই ছিলেন মুসলমান, এবং তারা ইসলামকে, আল্লাহ রাসূলকে, আল্লাহকে তারা বিশ্বাস করতেন, মানতেন। সুতরাং আজকের যুগে তাদের কাজকে নিয়ে গবেষণা করে কাউকে কাফির বলা, কাউকে প্রাধান্য দেওয়া, এগুলি করতে গেলে আমাদের বিভিন্ন দিক বিবেচনা আমাদের ভুলের সমূহ সম্ভাবনা রয়েছে। বিদায় আমি মনে করি এই বিষয়টি চুপ থেকে আল্লাহর উপর এই বিষয়টি ছেড়ে দিলেই আমাদের জন্য ভালো হয়, কারণ আল্লাহই ভালো জানেন এখানে কে কতটুকু দায়ী এবং কে কতটুকু দায়ী নয়। সুতরাং আমরা সাধারণ বিবেক দ্বারা সেটা নির্বাচন করতে গেলে অনেক সময় হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের নাতি, সেই হিসেবে আমরা আবেগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিতেই পারি। আবার ইয়াজিদ ইবনে মুআবিয়া, তিনি আমিরুল মুমিনিন হিসেবে তারও পক্ষ না নিয়েও তখনকার মুসলমানরা পারেননি এবং সেটার সুযোগও ছিল না। সুতরাং আজকে আমরা 1400 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিলাম, আর 1400 বছর আগে সাহাবা এবং তাবিঈনগণ ইয়াজিদ ইবনে মুআবিয়ার পক্ষ নিলেন। তাহলে আজকে আমরা যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা প্রাধান্য দিয়ে ইয়াজিদকে আমরা নিন্দা করি, তাদের বিষয়টা তখন দাঁড়াবে যে হাজার হাজার সাহাবী এবং লাখ লাখ তাবিঈদের তখন আমরা আজকের যুগে বিরুদ্ধাচরণ করব, অথচ তাদের কারো মর্যাদার সমান মর্যাদা অর্জনের সুযোগ বর্তমান পৃথিবীর সকল মুসলমানের একত্র করে সম্ভব হবে না। সুতরাং আজকে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এবং ইয়াজিদকে নিয়ে আমরা কোনো ধরনের তর্ক বিতর্ক না করে ইসলামের স্বার্থে, মুসলমানদের স্বার্থে আমরা সকলে
এই বিষয়টা আল্লাহর উপর আমরা ছেড়ে দিই। আল্লাহ কিয়ামতের ময়দানে যে ফয়সালা করবেন আমরা সেটার উপরেই থাকি। আমরা আজকে দুনিয়াতে নিজেরা আমরা ফয়সালা দিয়ে আমরা এই সময়ের এই সকল বিষয়ের যে ভুল হবে সেই ভুলগুলির দায়ভার আমাদের কাঁধে আমরা যাতে না নিতে হয়, আমি সেটাই বলবো। কারণ এর যেতে বেশি কিছু বলতে গেলে অবশ্যই আমাকে ন্যায়ের দৃষ্টিতে কথা বলতে গেলেই তখন আমি যে কথাগুলি বলবো তখন আমার মুসলমান ভাইদের অনেকেরই সেটা পছন্দ হবে না। সুতরাং আমি চাই সকলে ধৈর্য ধারণ করে কারবালার বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করে এখন বর্তমান মুসলমানদের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলিকে কিভাবে সমাধান করা যায় সেই জন্য আমরা চেষ্টা করি এবং সকল মুসলমান এক হই কাফির কুফারদের বিরুদ্ধে আমরা দাঁড়াই এবং ইসলামকে জমিন প্রতিষ্ঠা করি। সেই নিমিত্তে আমাদের কাজ করতে হবে। আমি আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।